কি হচ্ছে মিতালি? এই যে তুমি এত কষ্ট করে জামগুলো পারলে, তো ওগুলো ভালো করে একবার ধুয়ে নিচ্ছি। একদম ডাইরেক্ট গাছ থেকেই পাড়া, না হলে তো একটু ধুলো ধুলো থাকতে পারে। এই জন্য এইভাবে ভালো করে একদম কালো। আর এই দেখুন, এই যে গাছের ডান্টিগুলো সুদ্ধা মানে ইয়ে আছে। যাই হোক, এগুলো ডান্টিগুলো বেছে নেবো আর ভালো করে প্রথমে ধুয়ে নেবো, বেশি ঝামেলা নেই। আমরা নানান রকমভাবে জুস বানিয়ে খাচ্ছি, এখন খাওয়া এত পেকে গেছে না, মানে কি বলবো। এ দেখুন অনেক পেকেছে, এই দেখুন, প্রেসার দিলে মানে পুরো জামটা এরকম ভাবে বেরিয়ে আসছে। এত মিষ্টি না কি বলবো। তো চলুন, এগুলো কিছুটা পরিমাণে আমি জাম নিয়েছি, বাকি জামগুলো ফ্রিজে রেখে দিয়েছি। কালারটা জাস্ট দেখুন। তো কি বলবো, এত পাকা পাকা, যে পাকা জামগুলোকে এরকম হাতে চিপে চিপে এই বীজগুলোকে এক এক করে বের করে নিচ্ছি। সব বীজ আলাদা করে শ্বাসটা ওটা বেরিয়ে বেরিয়ে আসছে এরকম, এখনো কতটা বীজ। তো এটা আরো সুবিধা করার জন্য এখানে আমি একটু জল নিয়ে নিচ্ছি। ঠিক আছে, যখন এতটা পরিমাণে মানে মাখা হয়ে যাবে না, তখন কি করবেন, একটু এরকম জল দিয়ে দেবেন। জল দিলে কি হচ্ছে, এইভাবে মানে আমাদের হাতের সাহায্যে চাপ দিলে আরো বীজগুলো ফ্রেশভাবে বেরিয়ে চলে আসে। এই দেখুন এইভাবে বীজগুলো বেছে নিতে হবে। হ্যাঁ, এইভাবে বেছে নেব। ঠিক আছে, তাহলে তো দেখুন বন্ধুরা, এখন এইভাবে মানে আমি ভালো করে শাঁসটাকে বের করে নিয়েছি জামের। আর এইদিকে একদিকে দেখুন কতটা পরিমাণে জামের বীজ বেরিয়েছে, প্লাস যে ছালটা থাকে এটা সমেতই মানে এর মধ্যে আমি পুরোটাই দিয়ে দেব আর এটাকে পেস্ট করে দেব। এই দেখুন কালারটা। তো এই দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পেস্ট করে নেওয়ার পরে এরকম দেখতে, আর একটু বেশ থিকনেসটাও বেড়ে গেছে। তো এরকম একটা স্ট্যান্ডার নেব আর বড় একটা পাত্র নিয়ে নিয়েছি। আর দেখুন কত গাঢ় জিনিসটা, দেখতে পাচ্ছেন জামের যে পুরো শাঁসটা আর কি। তো এই দেখুন একটা হাতার সাহায্যে এইভাবে একটু ছেঁকে নেব। তাহলে কি হবে, মুখে যে ছাল ব্যাপারটা সেটাও লাগবে না, আর কেউ বুঝতে পারবে না যে এটা একদম, এই দেখুন তলায় দেখুন। তো এটা যে জামের জুস, এটা কেউ বুঝতে পারবে না। যারা সুগারের পেশেন্ট, তারপরে লিভারের প্রবলেম থাকে, তারা এই জামের জুস মানে জামের যে শরবত বানিয়ে খেতে পারেন। জামের সিজনে এইভাবে বানিয়ে নেবেন। অনেকেরই থাকে যে জাম খেতে পছন্দ নয়, কিংবা জাম ওই একটা একটা করে বসে বসে কে খাবে। তো একটু কষ্ট করে এইভাবে বানিয়ে নেবেন, বেশি খাটালি নেই, কিন্তু একবার বানিয়ে নিলে, আর যদি বাড়িতে কোনো গেস্ট আসে কিংবা বাচ্চারা, এই যে আমরা কালার অ্যাড করে খাওয়াই, তো এটা কালারও মানে যে বাজারে যে কালারগুলো এখন মার্কেটে পাওয়া যায়, ওই কালারও অ্যাড করতে হবে না। এই দেখুন। তো দেখুন জামের জুসের জন্য আমি এখানে যে শাঁসটা ছিল ওটাকে ভালো করে জল দিয়ে ভালো করে স্ট্যান্ডারের মধ্যে ছেঁকে নিয়ে এই রসটাকে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, এটা বাড়ির বানানো জিরে ভাজা গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু বিট নুন দিব, মানে একটু চটপটা স্বাদ হলে কি হয়, খেতে ভালো লাগে। আরেকটা অন্যরকম জিনিস আছে আমার কাছে, এখানে এই যে সবুজ রঙের হাজমোলা, ইয়েলো কালারের হাজমোলা ছিল। তো আমি ভাবলাম একটু চটপটা খেতেও লাগবে, তো এই যে প্রত্যেকটা হজমোলাই আমি দিয়ে দিলাম। এরপরে কি করব, একটু ভালো করে এরকম হাতের সাহায্যে জিরে ভাজা, বিট নুন আর এই হজমোলা গুঁড়োটাকে এইভাবে মিশিয়ে নিলাম। এরপরে আপনারা এরপরে দেখুন একটা চটপটা ধরনের মশলা তৈরি হয়ে গেছে। তো এই মশলাটা কি করব, আমরা এই জুসের মধ্যে দিয়ে দেব। খেতে বেশ ভীষণ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন জামের জুস যে বানালাম, মানে জামের শরবত, এটা যদি মানে একবার বাড়িতে বানিয়ে না খান না, অনেক বড় মিস করবেন। কারণ আমাদের পুরো গরমটায় আমরা এই জামের জুস পুরো এনজয় করছি। তো এইভাবে এই দেখুন ভালো করে চটপটা মশলাটা দিয়ে মিশিয়ে নিলাম। চটপটা মশলাটা মিশিয়ে নিয়েছি। এরপরে মশলাটা মিশিয়ে নেওয়ার পরে এই যে গ্লাসে আমি সার্ভ করব, আর রাজনন্দিনী বাবা খেয়ে বলবে যে টেস্টটা কেমন হয়েছে। সার্ভ করার জন্য উপর থেকে আর একটু চটপটা এই যে মশলাটা দিয়ে দিলাম। দেখুন খেয়ে বলো কেমন হয়েছে। দেখতেও দারুণ লাগছে, আর গন্ধটা একটা চটপটা গন্ধ। হ্যাঁ, ভালো লাগছে তো টেস্টটা? দারুণ, সত্যি বলো দারুণ লাগছে। দারুণ লাগছে না?